আবারও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইইউ গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রকে ঠকানোর জন্যই। এই অভিযোগের ভিত্তিতে শীঘ্রই ইইউ এর পণ্যের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 26 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রথম মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, শীঘ্রই এটি ঘোষণা করা হবে। শুধু গাড়ির ক্ষেত্রেই নয়, সবকিছুর ক্ষেত্রেই এটি হবে 25%। ট্রাম্পের শুল্ক পরিকল্পনার কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 29.3 বিলিয়ন ডলারের রপ্তানির ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র ইইউর সদস্য দেশগুলোর রপ্তানির উপর শুল্ক আরোপ করেন, তবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইইউ। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি করতে চায় না ইইউ, অথচ ইইউ এর সব পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মন্তব্যের পরেই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় কমিশন। কমিশনের বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই। ইউরোপীয় ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য সবসময় প্রস্তুত ইইউ। বর্তমানে মার্কিন গাড়ির আমদানিতে 10% শুল্ক আদায় করে ইইউ। বিপরীতে ইউরোপীয় গাড়ির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুল্ক আদায় করে 2.5% হারে। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের উদ্দেশ্যে বলেছিলেন, একই সময় আপনি চীন ও ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করতে পারবেন না। আমি আশা করছি আমি তাকে এটি বোঝাতে পেরেছি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক বলেছেন, এই শুল্ক যুদ্ধ একেবারেই অপ্রয়োজনীয় ও নির্বোধের মতো সিদ্ধান্ত। এটি এড়াতে আমাদের যতটুকু করা সম্ভব তার সর্বোচ্চই করা হবে।